আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদ কৃষিতে আপনারা গোল আলুর চাষ করতে পারেন। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরি করার জন্য আপনাকে এখানে ভালো জাতের মাটি নিতে হবে। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধানের যে চিটা, সেটা এখানে আমি 1 ভাগ চিটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি জৈব সার মানে গোবর সার, সেটা আমি এখানে 1 বছর আগে পচানো, সেটা দিয়ে দিয়েছি আপনার 2 থেকে 3 কেজির মতো হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে ছাইটা এখানে ছত্রাক দমনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা ছাই ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে যেরকম পোকামাকড়ে আক্রমণ করে সেটা আর করবে না। তো এখানে 1 ভাগ মাটির সাথে 2 ভাগ মাটির সাথে 1 ভাগ ছাই অবশ্যই ব্যবহার করতে হবে। ছাইটা আমি আগে থেকেই সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম যাতে এর ঝাঁজটা কমে যায়। তাহলে আমি কি দিলাম, 2 ভাগ মাটি, 1 ভাগ ছাই, 1 ভাগ জৈব সার আর 1 ভাগ ধানের চিটা। টোটাল মাটিটাকে এখন আমি মিক্সড করে নিব। এখানে আপনারা চাইলে একবারে সার মিক্সড করতে পারেন, তবে যেটা দিয়েছি এটাই আলু চাষের জন্য এনাফ, কারণ আলু চাষের জন্য মাটিটা হতে হবে ঝুরঝুরা এবং ফুসা টাইপের। তো এখন আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। অনেক সময় বেলসা দিয়ে ভালোভাবে মিশানো যায় না, সেক্ষেত্রে আমি হাতের ব্যবহার করেছি। আর হাত থেকে যে কাজটা খুব সুন্দরভাবে হয় সেটা অন্য যে কোনো কিছু দিয়েই হয় না। তো সে কারণে আমি হাতটাকে ব্যবহার করে সুন্দরভাবে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি অতিরিক্ত কোনো আবর্জনা থেকে থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। কাগজ, পলিথিন, যে কোনো ধরনের গাছের টুকরা থাকলে পাতা ফেলে দিবেন। মাটি যদি দলা থাকে বা সার যদি দলা থাকে সেটাকেও এভাবে আমার মতো হাত দিয়ে সুন্দরভাবে ভেঙে দিবেন। এখন আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য। এখানে আমি 20 থেকে 25টার মতো ডিমের খোসা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি হাত দিয়ে সুন্দরভাবে গুঁড়া করে দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করেও দিতে পারেন, তবে এভাবে হারভেস্ট করে গুঁড়া করে দিলেও হবে। আর যেটা দিয়ে দিব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাটা এখানে পটাশিয়ামের কাজ করবে। তো আমি ক্যালসিয়াম এবং পটাশিয়াম দিয়ে দিচ্ছি এর সাথে মিশিয়ে। আমি ডিমের খোসাটাকে ভালোভাবে একটু গুঁড়া করে নিচ্ছি। তো গুঁড়া করা হয়ে গিয়েছে, এখন আমি মাটির সাথে আবারও একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখন আমি মাটির মিশ্রণগুলোকে এ ধরনের একটা মোটা বস্তার ভিতরে ঢুকিয়ে দেবো। বাজারে এই টাইপের অনেক মোটা টাইপের বস্তা পাওয়া যায়, সেই টাইপের বস্তা আপনারা কিনে নিয়ে আসতে পারেন, বা আটা বা চালের সাথে আসে, সেগুলো ব্যবহার করলে সবচেয়ে বেটার হয়। এখন আমি বস্তার ভিতরে প্রস্তুত করা মাটিগুলোকে ভরে নিচ্ছি। পুরা ভরবো না, হাফের একটু বেশি আমি এই মাটিটাকে ভরে নিয়েছি। আর এখন যেটা করব সেটা আমি এখানে একটা 2 লিটার বা 2.5 লিটারের কোকের বোতল নিয়ে নিয়েছি। এটাকে আমি নিচ থেকে এতটুকু পরিমাণে কেটে ফেলে দিব। তারপরে মাথার অংশ থেকে আমি অনেকটাই কেটে নেব, আর একটুখানি আমি বাঁধিয়ে রাখবো যাতে এটা একটু ঢাকনার মতো থাকে সেরকম। আমার ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কতটুকু রেখে দিয়েছি। তো এতটুকু কেটে বাকিটা এরকম ভাঁজ করে নেব। এবং এখন বস্তার ঠিক মাটির মাঝখানে আমি বোতলটাকে একদম একটু চেপে ঢুকিয়ে দিলাম। এখন আমি বস্তার মুখটাকে টাইট করে একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, অথবা যে কোনো গুণা দিয়েও আপনারা টাইট করে বেঁধে দিতে পারেন। এরপরে বস্তার গায়ে আমি এরকম এই কেচি বা ছুরি দিয়ে এয়ার সার্কুলেশনের জন্য এভাবে কয়েকটা ছিদ্র করে দেব, চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে এয়ার সার্কুলেশনটা ভিতরে ভালো হয়। এখন যেটা করতে হবে সেটা এই বস্তার গায়ে আমি এভাবে করে চৌকা করে 4 থেকে 5টা ছিদ্র করে কেটে নিব। এই যে এতটুকু করে চৌকা করে এক একটা করলেই হয়ে যাবে। 4টা ছিদ্র করে নেওয়া হয়ে গিয়েছে, আমি 5টা করেছি, 1 2 3 4, আর এই সাইডে একটা 5টা। তো এখন আমার এর ভিতরে আলুগুলোকে দিয়ে দেব। আর এই বোতলটার কাজ কি? বোতলটার কাজ এর ভিতরে আমি পানিও দিতে পারবো, আবার ঢাকনাটা তুলে এর ভিতরে যে আমাদের প্রতিদিনের যে সবজির খোসাটা হয় ওটাকে এর ভিতরে দিলে আপনি জৈব সারটাও পেয়ে যাবেন। তো এর ভিতরে দিয়ে ঢাকনাটা দিলে পচনের যে নির্যাসটা ওটা আপনার এর ভিতরে পাবে, এবং আলু গাছে খাবার পাবে প্রচুর পরিমাণে এবং পুষ্টি পাবে। অঙ্কুর গজানো আলুগুলোকে আমি এই ধরনের পলিথিনের ভিতরে একটু পেঁচিয়ে রেখেছিলাম, যাতে অঙ্কুরগুলো আরো সুন্দরভাবে বৃদ্ধি পায়। আপনারা চাইলে খড় বা যে কোনো জাতীয় শুকনো এর ভিতরে দিয়ে একটা লেয়ার করে বদ্ধ একটা হিসেবে একটু চাপা দিয়ে একদিনের জন্য রেখে দিতে পারেন। তো আলুগুলোতে আগে থেকে অঙ্কুর গজিয়ে গিয়েছিল, তারপরে আমি একদিনের জন্য এরকম একটা খোসার ভিতরে পেঁচিয়ে রেখে দিয়েছি। আমি আজকে 2টো আলু দিয়ে
হচ্ছে চাষ করব, এই 5টা জায়গাতে লাগাবো। তো আলুগুলোকে কেটে নিতে হবে, অঙ্কুর গজানোর সাইড থেকে কেটে নিলেই কিন্তু হয়। এই 2টো আলু দিয়েই হচ্ছে চারাগুলোকে আজকে তৈরি করে নিব। যেহেতু এখানটাতে একটু বেশি পরিমাণে অঙ্কুর রয়েছে, এখানে কম, এ সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে, তো আমি ভেবেছি যে এটাকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে, যাতে কোনোটাই আমার ক্ষতিগ্রস্ত না হয়, আমি সব কয়টা অঙ্কুরই যেন পেয়ে যাই। তারপরে ঠিক এখান থেকে এভাবে ধরে অঙ্কুরগুলোকে একটু নিজে টেকনিক খাটিয়ে এটাকে করে নিতে হবে। ব্যাস, আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে এখানে লাগিয়ে দেব। এর ভিতরে হচ্ছে আলুটাকে ঢুকিয়ে দিতে হবে। লাগানোর সময় খেয়াল করবেন অঙ্কুরগুলো যেন ভেঙে না যায়, আর বেশি ঢোকানোর কোনো দরকার নেই। অঙ্কুরের চারো সাইডে এভাবে থাকবে। আরও একটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেস। আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করে প্রচুর পরিমাণে ছাদ কৃষিতে গোলালুর বাম্পার ফলন পেতে পারেন। আমি বলবো আমার এই পদ্ধতি ফলো করে বাড়ির আঙিনাতে বা ছাদে যে কোনো জায়গাতে আপনি অল্প খরচে অল্প জায়গাতে কীটনাশক ছাড়া পরিবারের চাহিদা মেটানোর জন্য এই পদ্ধতি অবশ্যই ফলো করতে পারেন। তো আলু গাছে আমি লাগিয়ে দিয়েছি একে একে, মানে 5টা। এখন আমি এর উপরে একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে। টাইপের যে বোতলগুলো আছে ওটা দিয়েও দিতে পারেন, আবার হাত দিয়েও একটু এভাবে ছিটিয়ে দিতে পারেন। তো আমার স্প্রে বোতলটা একটু দূরে রয়েছে, এর জন্য আমি হাত দিয়েই এখন দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিদিন একবার করে পানি দিবেন। গাছটা বড় হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে অন্য প্রসেস, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।